লুকানোর জায়গা, এই জায়গাগুলোতে যেতে তোমার কোনো প্রকার টিমমেট লাগবে না। আর 10 নম্বর টিপসটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটা। ভিডিওর শুরুতে শান্ত স্যারের পাশে রান করলে কোন জায়গায় লুকাবা এখন দেখিয়ে দিই। এখানে সবাই ফুটবল হয়ে যাবা। এখন তুই জাম্প করে বেরোবো আসতে পারলে জাম্প করে খুব সহজেই ঘরে আসতে পারবা। কোন প্রকার টায়ার জাম্প করে কিন্তু আসতে হবে না। টায়ার জাম্প করে আসলে কিন্তু এনিমি দেখে ফেলবে। তো ফুটবল হয়ে খুব সহজে এখানে আসতে পারবা। এই লুকানো জায়গা ব্যবহার করে খুব সহজে কিল করতে পারবা। খুব সহজে ম্যাচটা জিতে যাবা। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু কভার নিয়ে মারা যাচ্ছে। তোমার টিমমেটদের কভার করতে পারবা, নিজেও কিন্তু কিল করতে পারবা। তো এই জায়গায় কিন্তু অবশ্যই আসবা। এই লুকানো জায়গা ব্যবহার করলে এই ম্যাচটা কিন্তু তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। শান্ত স্যার অন্য পাশে রান করলে কোন জায়গায় লুকায় কিল করবা সেটা কিন্তু দেখিয়ে দিব। এই পাশে কিন্তু আরেকটা জায়গা দেখিয়ে দিব। দেখতে পাচ্ছ এখান থেকে কিল করতেছি, এনিও কিন্তু বুঝতেই পারতেছে না। তো অবশ্যই ট্রাই করে দেখবা। এখন তোমাকে আরেকটা জায়গা দেখিয়ে দিই। এখানে সবাই ফুটবল হয়ে যাবা। এখন তুমি জাম্প করে বেরোবো আসতে পারলে, ঠিক মতো জাম্প করলে খুব সহজেই ঘরে আসতে পারবা। একবার তুমি ঘরে আসতে পারলে এই ম্যাচটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এখান থেকে কিল করলে কিন্তু এনিমি বুঝতেই পারবে না। দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সহজে হেডশট মারলাম। তো এই লুকানো জায়গা অবশ্যই ব্যবহার করবা। অনেকে কিন্তু আসতে পারবে না, তারা গ্লোয়াল সেট করবা। তো কিভাবে সেট করবে এখন দেখিয়ে দিই। জাম্প করে বেরোবো আসার পর দুটা গ্লোয়ালের প্রয়োজন হবে। ঠিক মতো দুটা গ্লোয়াল সেট করবা। এখন তুমি গ্লোয়ালের সাহায্যে নিয়ে জাম্প করে খুব সহজেই ঘরে আসতে পারবা। আর ঠিক মতো জাম্প করলে কিন্তু গ্লোয়াল লাগবে না। আর ঠিক মতো যারা আসতে পারো না তারা গ্লোয়াল সেট করবা। একবার তুমি ঘরে আসতে পারলে এখান থেকে লুকায় কিন্তু ফাইট করতে পারবা। এনিও কিন্তু বুঝতেই পারবে না। ভিডিওতে দেখতেই পাইলা আমি কিন্তু খুব সহজে কিল করে ফেললাম। এখন অন্য পাশে রান করলে কোন জায়গায় উঠবা সেটা দেখিয়ে দিই। এখানে সবাই ফুটবল হয়ে যাবা। এখন তুমি জাম্প করে বেরোবো আসতে পারলে জাম্প করে খুব সহজেই ঘরে আসতে পারবা। এখন সামনে দিয়ে কিন্তু এনিমি আসে, লং রেঞ্জে গান থাকলে খুব সহজে ড্যামেজ দিতে পারবা, কিলও করতে পারবা। এটা কিন্তু আমি প্রথমে অনেক করছি, এজন্য আমার কাছে লং রেঞ্জে গান নাই, এজন্য কিল করে দেখাতে পারতেছি না। তারপরে দেখতে পাচ্ছ একটা এনিমিকে হেডশট মেরে দিলাম। তোমরা কিন্তু এই চেষ্টা করে খুব সহজে 2-3টা এনিমি মারতে পারবা। আর 2-3টা এনিমি মারতে পারলে খুব সহজে রাউন্ডে জিততে পারবা। ভিডিওটা এখন পর্যন্ত দেখে লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। এখন তোমরা শান্ত স্যারের পাশে রান করলে কোন জায়গায় লুকাবা সেটা দেখিয়ে দিই। একা একা কিন্তু করতে পারবা। এখানে সবাই ফুটবল হয়ে যাবা। এখন তুমি জাম্প করে কন্টেনার আসতে পারলে জাম্প করে খুব সহজে সিঁড়ি আসতে পারবা। এখন তুমি ফুটবল হয়ে খুব সহজে ঘর আসতে পারলে এখান থেকে খুব সহজে কভার করতে পারবা। এই কোনায় কিন্তু এনিমি লুকায় থাকে, খুব সহজে এখান থেকে হেডশট মারতে পারবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সহজে একটা এনিমিকে মেরে দিব, তোমরা কিন্তু মারতে পারবা। এই চেষ্টা কিন্তু অনেক কাজের, কারণ এখানে কিন্তু জোন থাকে, নর্মালি কেউ আসতে পারবে না। তোমরা এই চেষ্টা করে এখানে আসতে পারলে খুব সহজে কিল করতে পারবা, খুব সহজে রাউন্ডটা জিততে পারবা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আরেকটা এনিমি মেরে দিলাম অন্য একটা রাউন্ডে, তোমরা কিন্তু এই চেষ্টা করতে পারবা। ভিডিওর মাঝে এসে এখন তোমাদের একটি বিশ্বাসযোগ্য ডায়মন্ড টপ আপ অ্যাপের সাথে পরিচয় করে দিই। এখান থেকে একদম বিশ্বাসযোগ্যভাবে ডায়মন্ড কিনতে পারবা। কারণ আমি নিজে এখান থেকে টপ আপ করে থাকি, তোমরা করতে পারবা। আর এখান থেকে কিভাবে টপ আপ করতে হয় তোমরা না বুঝে থাকলে উপরে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করে খুব সহজে শিখতে পারবা। তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব সহজে এই অ্যাপটা পেয়ে যাবা। আর আমার ভিডিও পিন কমেন্টে ক্লিক করে খুব সহজে আসতে পারবা, ওখান থেকে ডাউনলোড করতে পারবা। তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভার ছাড়াও ইন্দোনেশিয়ার সার্ভার আইডি থাকলে এখান থেকে টপ আপ করতে পারবা। তো এখনই যাও সবাই টপ আপ করে ফেলো। সিএস সঙ্গে ফুটবল ক্যারেক্টার ইউজ করে পছন্দ করে এই পাশে রান করলে কোন জায়গায় লুকাবা এখন দেখিয়ে দিই। এই পাশে রান করলে খুব দ্রুতই ঘরের উপর চলে আসবা। এখন একটা করে ঠিক মতো সেট করতে হবে। ভিডিওতে আমি কিভাবে সেট করছি দেখে নাও। তোমরা ঠিক মতো একটা সেট করতে পারলেই হবে, আর ফুটবল ক্যারেক্টার কিনে ফেলবা। এখন তুমি জাম্প করে গোলালের উপর আসতে পারলে গোলালের উপর আসার পর ফুটবল হয়ে যাবা। এখন তুমি জাম্প করে খুব সহজে ঘরের উপর আসতে পারলে এখান থেকে খুব সহজে কিল করতে পারবা। এই ম্যাচগুলো তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখান থেকে কিল করতেছি, কভার নিয়ে ফাইট করা যাবে, এনিও কিন্তু বুঝতেই পারবে না। আর তোমরা যদি টায়ার জাম্প করে এখানে আসো তাহলে কিন্তু এনিমি দেখে ফেলবে, তখন এনিও সতর্ক হয়ে যাবে। তো ফুটবল দিয়ে চেষ্টা করলে এনিও কিন্তু বুঝতেই পারবে না, তখন তুমি খুব সহজে কভার নিয়ে মারতে পারবা, তোমার টিমমেটদের কভার করতে পারবা, নিজেও কিন্তু কিল করতে পারবা। এই চেষ্টা কিন্তু অনেক কাজের। পছন্দ করে এই পাশে রান করলে অবশ্যই ট্রাই করে দেখবা। এখন তোরা আরেকটা সেরা ট্রিক দেখিয়ে দিই ক্লক টাওয়ারের। ক্লক টাওয়ার এই পাশে রান করলে এই লুকানো জায়গা ব্যবহার করবা। এখানে সবাই ফুটবল হয়ে যাবা। এখন তুই জাম্প করে সামনের দিকে চলে যাবা। তাহলে কোথায় আসছে দেখে নাও। এখানে সবাই জাম্প করে দেওয়ালের উপর আসতে পারলে জাম্প করে ঘরের উপর আসতে পারবা। এখন তুই জাম্প করে সামনে ঘরের উপর চলে যাবা। এখন তুই এখান থেকে কভার নিয়ে খুব সহজে কিল করতে পারবা। দেখতে পাচ্ছ উপর দিয়ে কিন্তু এনিমি যাচ্ছে, আমি কিন্তু খুব সহজে মেরে দিলাম, এনিমি কিন্তু বুঝতেই পারতেছে না। সিএস র্যাঙ্কে লুকানো জায়গা, আগে কিন্তু গোলাল দিয়ে পাওয়া যেত, দুটা গোলাল লাগতো। এখন ফুটবল ক্যারেক্টার থাকলে ফুটবল ক্যারেক্টার ইউজ করে খুব সহজে আসতে পারবা, কোনো গোলাল লাগবে না, টিমমেটও লাগবে না। দেখতে পাচ্ছ এখানে আসে খুব সহজে কিল করলাম, ম্যাচটা কিন্তু জিতে গেলাম, ম্যাচটা কিন্তু বয়া হয়ে গেল।
পারবা। এখন তোমাদের ক্যাপ্টেন এই পাশে রান করলে কোন জায়গায় লুকাবা, কোথা থেকে কিল করবা দেখিয়ে দিই। এই পাশে রান করলে রান করে এখানে চলে আসবা। এখন তুমি ফুটবল হয়ে এই ডাস্টবিনে এখানে চলে আসবা। এখন ঠিক করে রান করতে পারলে খুব সহজে ঘরে আসতে পারবা। এখান থেকে কিল করতে পারবা আর রান করে সামনে ঘরে যেতে পারবা। রান করে রান করলে খুব সহজে ঘরে আসতে পারবা। এখন তুমি এখান থেকে পুলসাইড করতে পারবা। তোমার টিমমেটদেরকে সবাইকে এই পাশে থাকতে বলবা, তাহলে এনিমিরা এই পাশে আসবে। তখন তুমি খুব সহজে এখান থেকে কিল করতে পারবা। দেখতে পেলে এক এনিমিকে মেরে দিলাম। তো এই পাশে অনেক এনিমি আছে, সবগুলো এনিমিকে মারতে পারবা। ওই ঘরে বসে থাকলে এখান থেকে কভার নিয়ে মারতে পারবা। দেখতে পাচ্ছ এক এনিমিকে ড্যামেজ দিচ্ছি, খুব সহজে কিন্তু কিল করতে পারবো। এখন তোমাদের রিভার্স সাইডে ব্রিজের উপর টিচ দেখিয়ে দিই, দুই পাশে কিন্তু টিচ করতে পারবা। এই পাশে রান করলে ফুটবল হয়ে যাবা। এখন তুমি ঠিক মতো রান করে কন্টিনিউ করে আসতে পারলে, এখন তুমি রান প্লাস রান করলে খুব সহজে ঘরে আসতে পারবা। এখন তুমি খুব সহজে এখান থেকে লুকায়ে কিল করতে পারবা। দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা এনিমি আছে, আমি কিন্তু স্কোপ করে খুব সহজে হেডশট দিয়ে মেরে দিব, তোমরা কিন্তু মারতে পারবা। এই চিজটা একবার করতে পারলে এই ম্যাচটা দিতে অনেক সহজ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখান থেকে কিল করতেছি, এনিমি কিন্তু বুঝতেই পারতেছে না, আমাকে কিন্তু খুঁজেই পাচ্ছে না। তোমরা কিন্তু এই চিজটা করতে পারবা। আগে কিন্তু গোল লাগতো, এখন খুব সহজে করতে পারবে একটা গোল দিয়েই। দেখতে পাচ্ছ ম্যাচটা কিন্তু বয়া হয়ে গেল। অন্য পাশে রান করলে তুমি একই রকম লুকানো জায়গায় ব্যবহার করতে পারবা। এজন্য এখানে গোল সেট করে নিবা, নইলে কিন্তু এগুলো সামনে থেকে মেরে দিবে। এখন তুমি ফুটবল হয়ে রান করে খুব সহজে কন্টিনিউ করে চলে যাবা। কন্টিনিউ করে আসার পর এখন তুমি রান প্লাস রান করবা, তাই কিন্তু খুব সহজে ঘরে আসতে পারবা। এখন তুমি এখানে লুকায় থেকে খুব সহজে কিল করতে পারবা, এনিমি কিন্তু বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ একটা এনিমিকে মেরে দিলাম, আর একটা এনিমি কিন্তু টিমমেটের সাহায্য নিয়ে উপরে আসছে। আমি কিন্তু একাই আসছি, এই এনিমিটা কিন্তু টিমমেটের সাহায্য নিয়ে আসছে। তো টিমমেট না থাকলে তোমরা খুব সহজে এইভাবে আসতে পারবা, এইভাবে টিক্স করে খুব সহজে ম্যাচটা জিততে পারবা। এখন তোমাদের রিম নাম্বার এই পাশে রান করলে 25টা কভার দেখিয়ে দিই, দেখে আসলে ফুটবল হয়ে যাবা। এখন তুমি জাম্প করে বাক্সের উপর চলে আসলে এখন দুইটা গোলের প্রয়োজন হবে। এখানে দুইটা গোলের পর প্রসেট করবা ঠিক মতো। এখন তুমি জাম্প করে গোলের উপর আসলে জাম্প করে কিন্তু খুব সহজে ঘরের উপর আসতে পারবা। একবার তুমি ঘরের উপর আসতে পারলে এখান থেকে প্রসেট করতে পারবা, খুব সহজে চেষ্টা করে কিল করতে পারবা। এখানে লুকায় থেকে কিল করলে এনিমি কিন্তু বুঝতে পারবে না। এই রাউন্ডে কিন্তু এই পাশে এনিমি আসে নাই, এজন্য কিল করে দেখাতে পারলাম না। তো চেষ্টা কিন্তু অনেক কাজের, দুই পাশে রাউন্ড বলে চেষ্টা করতে পারবা। সিরিয়াস সঙ্গে মাছ রেখে লুকানোর জায়গা দেখিয়ে দিই, তোমার টিমমেট থাকলে তোমরা কিন্তু উপরে যেতে পারবা, আর টিমমেট না থাকলে কোন জায়গায় লুকাবা সেটা দেখিয়ে দিই, এখানে চলে আসবে। এখন ফুটবল হয়ে যাবা, উপরে আসা ফুটবল হয়ে জাম্প করলে খুব সহজে কিন্তু এখানে আসতে পারবা। এখন তুমি শুয়ে পড়ে খুব সহজে কিল করতে পারবা। এখান থেকে কিন্তু এমনি যাবে, দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু কিল করতেছে, এনিও কিন্তু বুঝতে পারতেছে না। এই চেষ্টা কিন্তু অনেক কাজের, এই চেষ্টা করে খুব সহজে রাউন্ডে জিততে পারবা। দেখতে পাচ্ছ ম্যাচটা কিন্তু বয়া হয়ে গেল, তোমরা কিন্তু করতে পারবা, অবশ্যই ট্রাই করে দেখো। সিএস সঙ্গে আজকের ভিডিওর একদম সর্বশেষ লুকানোর জায়গাটা দেখে নাও। এই জায়গাটা কিন্তু পিকের দুই পাশে রাউন্ড করলে এই চেষ্টা করতে পারবা। এখানে আসলে ফুটবল হয়ে যাবা। এখন তুমি রান করে বাক্সের উপর আসতে পারলে, ঠিক মতো রান করলে খুব সহজে সিঁড়ির উপর আসতে পারবা। তোমার চেহারা টিমমেট থাকলে এই চেষ্টা করে সুবিধা পাবা। তোমার টিমমেটদেরকে এই পাশে থাকতে বলবা, তাহলে এনিমি এখানে আসবে, খুব সহজে এখান থেকে কিল করতে পারবা। এনিমি কিন্তু বুঝতেই পারবে না। তো এই চেষ্টা কিন্তু অনেক কাজের একটা টিপস, তুমি অবশ্যই ট্রাই করে দেখবা। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। এরকম অনেকগুলো টিপস দেখতে চাইলে স্ক্রিনের বাম পাশে এবং ডান পাশে ভিডিও দেখতে পারো। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।